দর্শক, এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে, যেখানে বেশ কিছুক্ষণ আগেই যে নির্যাতিত এবং ধর্ষিত যে ফারিয়া তাকে নিয়ে আসা হয়েছে, সে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসে তাকে দেখে গেছেন এবং বলেছেন সে এখন আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে একাধিক এলাকাবাসী সহ দুইজন গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং দর্শক, এই যে ফারিয়া এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, দুজন গণমাধ্যম কর্মী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এই ঘটনার মূল বিষয়ে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে যে বাকলিয়া এলাকা রয়েছে, বাকলিয়া এলাকায়। এবং সেখানকার ঘটনা যদি একটু বলে রাখতে চাই আপনাদের, আজ ঠিক দুপুরেই ফারিয়া নামে এক 3 বছর 5 মাস বয়সী এক শিশুকে কিন্তু ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পরই তাকে নির্যাতন করার মতো একটি ঘটনা ঘটেছে। এবং এই বিষয়টি যখন এলাকাবাসী জানতে পারে, এলাকাবাসী তাকে সেখানে অবরুদ্ধ করে রাখে এবং তারা পুলিশের গাড়িও সেখানে আটকে রাখে। এবং এই পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সাথে কিন্তু এলাকাবাসীর একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যেখানে গুলি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের মতো গুলি ছোড়া হয়, যেখানে ছত্রভঙ্গ করে দিতে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে দিতেই মূলত এই ধরনের পদক্ষেপ নেয়। এবং বিভিন্ন জায়গায় কিন্তু বহুতল ভবনের ছাদ থেকেও পুলিশ সাধারণ যে ক্ষুব্ধ জনতা রয়েছে, সেই ক্ষুব্ধ জনতার উপরও তারা অতর্কিতভাবে হামলা চালায়, যেমনটি অভিযোগ করছিল স্থানীয় বাসিন্দা সহ এলাকাবাসী যারা রয়েছে তারা। এবং এই মুহূর্তে বাকলিয়া এলাকায় একটি উত্তপ্ত এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং যেই ঘটনাটি ঘটেছে যে এলাকায়, সেখান থেকে ঘটনাটির মোড় ঘুরে এই মুহূর্তে চট্টগ্রামের যে বাকলিয়া অ্যাক্সেস রোড রয়েছে, সেই অ্যাক্সেস রোডে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কিছুক্ষণ আগেই সেখানে প্রশাসনের যে সাজোয়া যান, সেই সাজোয়া যান কিন্তু নিয়ে যাওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে। এবং সেখানে একটি বাকলিয়া অ্যাক্সেস রোডে যে ক্ষুব্ধ জনতা এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, তারা কিন্তু পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এবং সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেই স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা বলছিলেন যে প্রশাসন কি ধর্ষককে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে, নাকি আরেকটি ধর্ষণ যেন হয় সেই বিষয়টিকে তারা নিশ্চিত করছে। কারণ তারা ধর্ষকের শাস্তি যেটি তারা জনসম্মুখে করতে চায়। কারণ আসিয়ার এবং রামিসার ঘটনার পরে কিন্তু চট্টগ্রামের এই ফারিয়ার ঘটনাটি একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে সমগ্র বাংলাদেশে। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে চট্টগ্রামের যে বাকলিয়া এলাকা রয়েছে, সেই বাকলিয়া এলাকায়। এবং সেখানে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি প্রশাসন, এবং পুলিশ, এবিবিএন পুলিশ সহ র্যাবের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শুরুর দিকেই সাধারণ যে স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের উপর গুলিবর্ষণ থেকে শুরু করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার পরে কিন্তু তারা প্রশাসনের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটে। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে নির্যাতিত 3 বছর 5 মাস বয়সী শিশু ফারিয়া কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সে কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং আশঙ্কামুক্ত রয়েছে, এমনটি জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক। চট্টগ্রাম থেকে এটি ছিল আমার কাছে বাকলিয়ার যে ঘটনা, সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।